হাই ফ্রেন্ডস, আমি ঋতু চলে এলাম তোমাদের সাথে ডেলি ব্লগ শেয়ার করতে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো সকাল সকাল চিকেন নিয়ে হাজির হয়েছি। এটা কিন্তু সকাল না, অনেকটা বেলাই হয়ে গেছে। এটা আমার ভিডিওটা যেতে একটু দেরি হয়ে গেছিলো। এটা কী বলো তো, নারকোল এবারে মিক্সিতে আর করিনি, ওটা অমনি করে রেখেছি। কী করবো বলো তো নারকোল দিয়ে, তোমাদের অবশ্যই শেয়ার করবো। এই দেখো, আগের দিন কচু কেটে রেখেছিলাম, সেই কচু দিয়ে নারকোল হবে। আর দেখো, এক কাজে দু কাজ হয়ে যাচ্ছে। যেহেতু কচুটা সিদ্ধ করবো বলছিলাম, ওর মধ্যে ডিম সিদ্ধ করে নিয়েছি। আর এদিকে ফ্রায়েড রাইস হবে, আর এদিকে চিলি চিকেনের ম্যারিনেট করে নিচ্ছি চিকেনটা। তোমরা ভাবছো আজকে কি ঘরে কোনো অনুষ্ঠান আছে? কোনো অনুষ্ঠান নেই। মেয়ে অনেক দিনের আবদার করেছিল, মা অনেক দিন চিলি চিকেন খাওয়া হয় না, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল বলে চিলি চিকেনটা করবো। আর ফ্রায়েড রাইসটা অল্প চালেই করবো। আর ডিম আর কচু হচ্ছে দুপুরবেলার জন্য। মেয়ে যেহেতু আবদার করেছে, তার তো আবদার তো মেটাতেই হবে বলো। তো ওই জন্য ভাবলাম দুবেলা তো ফ্রায়েড রাইসটা হবে না, ওই জন্য রাতের বেলার জন্য ফ্রায়েড রাইসটা দিয়েছিলাম। আর এদিকে ডিম কষার কচু আমাদের দুপুরবেলার মেনুতে ছিল। মেয়ে ফ্রায়েড রাইস দুবেলায় খেয়েছিল, আমরা যেহেতু একবেলা খাবো বলে ওই জন্য এদিকে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি সমস্ত মশলা দিয়ে। আর এদিকে পেঁয়াজ ক্যাপসিকাম সমস্ত কিছুই কুচিয়ে রেখেছি। আর এদিকে তেল গরম হতে দিয়েছি। দেখো, সাদা তেলে একদম পকোড়ার আকৃতি একদম ভেজে নেবো ভালো করে, একদম লাল লাল করে। তো আমার মেয়ে বলে, মা তুমি চিলি চিকেনটা দুর্দান্ত করো, তোমরা যদি কোনো সময় আমাদের এখানে আসো অবশ্যই আমার বাড়ি আসবে, তাহলে তোমাদের সবাইকে আমি চিলি চিকেন করে খাওয়াবো। পছন্দ কর, নিজের হাতে বলছি না, অবশ্যই খুব সুন্দরই চিলি চিকেনটা আমার হাতে হয়। আর এদিকে কচু শাকটাকে ভালো করে জলটাকে ঝরাতে দিয়েছি এটা কাপড়ের মধ্যে। আর এদিকে সমস্ত চিকেনগুলোকে ভেজে নিচ্ছি লাল লাল করে। তো মেয়ে আজকে স্কুল থেকে এসে চমকে যাবে যে মা আজকের আমার ফেভারিট খাবার করছে, মেয়েকে বলিনি। তারপরে দেখো, এদিকে ক্যাপসিকাম, তারপরে কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে সমস্ত গুলোকে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর তারপরে এর মধ্যে সয়া সস, টমেটো সস সব কিছু দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি। তারপরে একটু যখন সসের গন্ধগুলো চলে যাবে, তখন চিলি চিকেনের ওই চিকেনগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে নেব। তাই এমন করে চিকেনগুলো কুচিয়ে দিয়েছিলো, একদম চিকেনগুলো পুরো কুচিয়ে গেছিলো। যেহেতু তরকারিতে দিতে না দিতেই ভালো, একদম পুরো কুচিয়ে গেছিলো। খাওয়ার সময় বুঝতে পারছিলাম চিকেনগুলো একদম ছোট ছোট পিস করে দিয়েছিলাম, বলেছিলাম যে একটু বড় করতে একদম। আর আমি পুরো সলিড পিস নিই না, একটু হাড় দিলে খেতে ভালো লাগে, ওই জন্য পুরো সলিড পিস খেতে ভালো লাগে না, তাই জন্য আমাদের ঘরে কেউই সলিড পিস পছন্দ করে না, কিন্তু চিলি চিকেনটাই সবাই খায়। তো তারপরে দেখো এইদিকে জামা কাপড় কাচছি, রান্না ওইদিকে হয়ে গেছে। তো দেখো, ফ্রায়েড রাইস হয়েছে, ওপরে ব্রেস্তা দিয়ে নিয়েছি, আর এদিকে চিলি চিকেন, তার সাথে হয়েছে কচু শাক নারকোলদার ছোলা দিয়ে, আর হচ্ছে ডিম আলু দিয়ে কষা হয়েছে। তারপর তোমার দাদাভাই চলে এলো কাজ থেকে। তারপর ও এসে একটা জিনিস দেখাচ্ছে, আপনি থাকছেন তো ম্যাডাম? তো আমাদের এখানে ভোটে ইনিই দাঁড়িয়েছে, শ্রী অদিতি মুন্সি। এই জোড়াচিলে ভোট দিন তৃণমূলের এতে দাঁড়িয়েছে। তো খুবই ভিড় হয়েছিল, আমিও বিকেলে গেছিলাম একটু দিদিকে দেখতে। তো দিদি 2021-এও দাঁড়িয়েছিল, এবার আমাদের 26-এও দাঁড়াচ্ছে। খুবই ভালো লাগে দিদিভাইকে। তো হাসিটা খুব মিষ্টি। প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর ভিড় একদম। আর দিদিভাইকে দেখতে খুব ভালো লাগে। তোমার দাদাভাই দেখো পতাকা নিয়ে যাচ্ছে তৃণমূলের, খুব ভালো লাগে। দেখো, আমাকে বলছে জলটা না, আমি বলছি মেয়েকে কিন্তু স্কুল না পড়তে গেছিলো, তো পড়তে থেকে তুমি আসার সময় নিয়ে আসবে। তারপরে মা দেখি এইদিকে রেডি সেডি হয়ে চানা বানিয়ে রেখেছে। তো আমি ভাবলাম থাক বাবার চানাটা খাই। তো চানাটা খুব সুন্দর খেতে হয়েছিল, যদি আরেকটু মশলা পড়তো খুবই ভালো হতো, যেটুকু বানিয়েছে ওইটুকুই অনেক। তো এদিকে চানাও খেয়ে নিচ্ছিলাম। তারপরে রাতের দেখো, মেয়ে লুচি মেয়ে এগুলো ভেজে করেছে, তো মা ভেজে দিচ্ছে। আর যেহেতু সকালে টিফিনের জন্য আমাদের লুচিটা ভাজা হয়, যেহেতু সকালে টিফিন আমরা সময় পাই না, ওই জন্য যে যার কাজে ব্যস্ত থাকি, সেই জন্য। তো মেয়ে দেখো লুচিগুলো খাবে বলে যাচ্ছে, আর ওইদিকে মা বানিয়ে দিচ্ছে। এই লুচিগুলো আছে মাই বানিয়ে নেবে। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলো